আপনাদের সবাইকে নেপালে স্বাগত জানাই। বাটি আর দুধ আমার থেকে এখানে সুন্দর ঝাল ঝাল ঝালমুড়ি। নমস্কার সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ঘোরার শেষে এবার চলে এলো বাড়ি ফেরার সময়। আজ চলেছি দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ির দিকে এবং সেখান থেকে আবার হাওড়া। তো যেতে যেতে পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। এসে গেছি ফার্স্ট স্টপ লেপচা ঘাট পাইন ফরেস্ট। দারুণ জায়গা, দারুণ। আমি অনেকটা উপরে উঠে এসেছি, অসাধারণ। ফরেস্টটা আসলে বিশাল বড়। তো এইখান থেকে এই পাহাড়ের মতো, মানে একদম নিচ থেকে পাহাড়ের মতো উঠছে ফরেস্টটা। এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে একটা পয়েন্টে গিয়ে একদম আরো অনেকটা যাচ্ছে ফরেস্টটা। তো বেশ বড়। তো হয়তো অনেকটা উপরে অব্দি যাওয়া যাবে, দেখি কতটা যাওয়া যায়। ততটা তো যাবো না, অত সময় নেই হাতে। আরো কিছুটা উপরে উঠেছি, ফাঁকা, লোকজন অনেক আছে। একটু নিচের দিকে, ওই যে নিচের দিকে দেখা যাচ্ছে লোকজন। নেমে গেছি সীমানা ভিউ পয়েন্ট। এই জায়গাটা কিন্তু যখন এখান থেকে সান্দাকপুর দিকে যাচ্ছিলাম তখন এসেছিলাম। আর যখন এসেছিলাম একটু সকাল সকাল ছিল, মানে ওই 10:30 9টা এরকম একটা টাইম ছিল, আর পুরো ফাঁকা ছিল। আজকে একদম জমজমাট ভিড়, আমি দেখাচ্ছি। এখান থেকে আমি ম্যাগি খেয়েছিলাম এই দোকানটা থেকে, আজকেও খাবো। তো পুরো একদম জমজমাট ভিড় আজকে। এটা হলো আজকের ভিউ। ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আমি আগের বার ম্যাগি খেয়েছিলাম। এইগুলো সব আগের বার বন্ধ ছিল, আজকে সব সুন্দর করে খোলা। রোদ ঝলমলের দিন। চলে এসেছে ম্যাগি, গরম গরম ম্যাগি। আজকে অতটা ঠান্ডা নেই, কিন্তু তাও ম্যাগিটা এখানে যেন স্বাদই আলাদা। ওয়েলকাম টু নেপাল। তো সীমানা ভিউ পয়েন্ট থেকে যাচ্ছি এনজিপির দিকে, এবং এনজিপির দিকে যেতে গেলে পরে হলো পশুপতি মার্কেট, যেটা হলো নেপালে ঢুকতে হয় আর কি, বর্ডারটা ওখানে পড়ে। পশুপতি মার্কেটটা যে নেপাল বর্ডারে আছে, সেটাতে যখন আপনারা ঢুকতে যাবেন আপনাদের যে কোনো রকম আইডি লাগে, ভোটার হোক বা আধার হোক বা পাসপোর্ট হোক, কোনো একটা আইডি লাগে। ওনারা কিছু লেখেন না, খালি আইডিটা ওনাদেরকে দেখাতে হয়। আইডিটার দিকে তাকান, তারপর জিজ্ঞেস করেন তোমার নাম কি, নামটা বলতে হয়। তো আইডির সাথে ম্যাচ করে, মুখের কথা আর আইডির কথা মিলছে কিনা বেসিক্যালি, তারপরে সেখানে ঢোকা যায়। তো পশুপতি মার্কেট ছাড়াও এখানে এই কান্নিয়াম নামে একটা জায়গা আছে, সেটা ওই মার্কেটটা থেকে 40 মিনিট ড্রাইভের। তো আমরা অ্যাকচুয়ালি সেইটার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো সেইটার জন্য কি হয়, মার্কেটে ঢোকার পরেই, মানে মার্কেটে না, বর্ডার থেকে মার্কেটের জন্য ঢোকার পরেই দেখবেন ওখানে কিছু ট্যাক্সি সার্ভিসের জন্য দাঁড়িয়ে থাকে, যে 300 টাকা করে নেবে, মার্কেটে নিয়ে যাবে আর মার্কেট থেকে নিয়ে আসবে। যতগুলো লোক হোক, পুরো গাড়িতে যতজন ধরবে, পুরো গাড়ি শুদ্ধ 300 টাকা পার পার্সন নয়। তো সেই ট্যাক্সিতে ওঠার পরেই উনি, যিনি ড্রাইভার আছেন, তিনি বললেন যে আপনাদেরকে কান্নিয়াম দেখাবো, এখানে বুদ্ধা টেম্পল আছে, সেগুলো সব দেখাবো, সেগুলো আপনারা করবেন কিনা। সব মিলিয়ে হয়তো ওই 3 থেকে 4 ঘন্টার একটা ট্রিপ হবে। তো ভাবলাম ঠিক আছে, ঢুকেই যখন গেছি এগুলোও দেখে নেওয়া যাক। তো সেই জন্য সেই পথে বেরিয়ে পড়েছি। আর আমাদের টোটাল খরচ পড়েছে 1800 টাকা। আমার মানে 1800 টাকায় আপনারা 4 জন যেতে পারেন, 6 জন যেতে পারেন, যতজন গাড়িতে ধরবে ততজন পুরোটা যেতে পারেন আপনারা। এখন যাচ্ছি কান্নিয়ামের দিকে, সেখানে কিছু কিছু ভিউ পয়েন্ট দেখবো। ওয়েদারটা এতক্ষণ ভালো ছিল, আমরা এখানে ঢোকার পরেই খারাপ হয়ে গেছে, কুয়াশা হয়ে গেছে চারিদিকে, কিন্তু তাছাড়াও আশপাশের প্রকৃতি বেশ ভালো। তো প্রথমে এইদিকে যা যা দেখার সেগুলো দেখে নেবো, তারপর লাস্টে ফেরার পথে পশুপতি মার্কেটে নামবো, সেখানে নেমে মার্কেটটাকে দেখবো, দেখে যদি কিছু কেনাকাটি করার থাকে সেটা করবো, করে তারপর আবার এনজিপির দিকে ব্যাক করবো।
আপনাদের সবাইকে নেপালে স্বাগত জানাই। ভীষণ সুন্দর জায়গা কান্যাম। একদম রাস্তায় আস্তে আস্তে প্রচুর এরকম বিশাল বিশাল চা বাগান পড়ছে, তাদের মধ্যে এইটা একটা। আর এই হলো এখানের মেন রোড, আশেপাশে দোকান আর বেশ শান্তশিষ্ট পরিবেশ। এসে গেছি কান্যাম ভিউ পয়েন্ট, যেখানে কোনো ভিউই নেই কারণ পুরোটাই ফগে ঢাকা। দেখাচ্ছি এই যে চারিদিক, এইখানে লেখা আছে কান্যাম, আর এই হলো ভিউ। অ্যাকচুয়ালি ভিউটা দারুণ, কিন্তু রোদের অভাবে কিছুই বোঝা যাচ্ছে না। আমার থেকে এখানে ট্রান্সফার করে দিতে হবে। টি গার্ডেন, টি গার্ডেন। দাঁড়ালাম কান্যামেই আরেকটা ভিউ পয়েন্টে, ওইখান থেকে এসে। তো এরকম উঠতে হবে এখন, এরকম উঠে উঠে পুরো অতটা যেতে হবে। উঠে গেছি। নেপালের পতাকাটা এতক্ষণ উড়ছিল, এখন বন্ধ। কান্যাম থেকে কিছুটা ড্রাইভ, বেশ অনেকক্ষণেরই ড্রাইভ ছিল, 30 মিনিট মতো করে চলে আসলাম বুদ্ধা পার্ক। এবার এখান থেকে উঠতে হবে। আর ঠিক এই পাশেই রয়েছে চা বাগান। এই যে সিঁড়ি, যেটা দিয়ে এখন উঠবো, অনেকটাই ওঠা আছে। উঠে গেছি। কুয়াশা কুয়াশা কুয়াশা। এই হলো, দারুণ সুন্দর। মূর্তি যেখানটা রয়েছে, মানে ওনার পুরো গোটা একটা স্ট্যাচুটা, সেখানে উঠলাম। তো তার চারপাশটা ঘুরে ঘুরে একবার দেখাই। ঠিক এরকম বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কাজ করা এখানে। আর এই পাশে রয়েছে দারুণ ভিউ, আর এই পাশে ঠিক এই কাজগুলো। ভিউ, আর এখান থেকে যাওয়া যাবে না। তো এই কাজগুলোই পুরো একদম গোল করে ভরে রয়েছে চারিদিকে। তো এই পাশটা রয়েছে বুদ্ধদেবের স্ট্যাচুটা, আর ঠিক তার সামনেই রয়েছে চা বাগান। আর চা বাগানে এরকম সিঁড়ি রয়েছে মাঝখানে। তো এইখান থেকে নিচে নেবে এরকম সোজা ওই চা বাগানে যাওয়া যাবে, মানে সিঁড়িগুলো দিয়ে পুরো একদম ওপর অব্দি ওঠা যাবে। তো ওইটা হয়তো উঠবো না এখন, কারণ তাড়াতাড়ি ফিরতে হবে। আমাদের এনজিপি ড্রাইভার দাঁড়িয়ে আছেন উনি বর্ডারে। কি খাবি, ঝালমুড়ি না মোমো? ঠিক এই বুদ্ধ পার্কের সামনেই পাওয়া যাচ্ছে ঝালমুড়ি। এই যে উনি বানাচ্ছেন এখন সুন্দর ঝাল ঝাল ঝালমুড়ি। এখানে পেঁয়াজ লঙ্কা রাখা, উপর থেকে দেখাই। আর এখানে এনারা দুজন দাঁড়িয়ে 2 প্যাকেট করে বিস্কুট খাওয়ানো হয়েছে, এখনো আরো আশা আছে। এই যে এই যে
ঝালমুড়ি দারুণ খেতে, বিউয়ের সাথে ঝালমুড়ি। এই যে হাতেই ধরবে না। দারুণ মেখেছে, দারুণ মুড়িটা মেখেছেন উনি। তো এবার যাব পশুপতি মার্কেটের দিকে। তো মার্কেটটা অল্প ঘুরবো, যদি কিছু কেনাকাটির থাকে করব, করে আবার এনজিপির দিকে রওনা দেবো। আর এই মুড়ি মাখাটা নিল 30 টাকা করে এক একটা, অনেকটাই বড়। এসে গেছি পশুপতি মার্কেট। মার্কেটটা যখন এখান থেকে নেমেছিলাম তখন বেশ বিজি ছিল, এখন ফাঁকা ফাঁকা। তো দেখি, দেখাচ্ছি। খুব ছোট মার্কেট এটা, বেশি বড় মার্কেট নয়। তো দেখাচ্ছি কি কি আছে। এইরকমই সব জিনিসপত্র। এইরকম জামা কাপড়, কিছু জ্যাকেট, সোয়েটার এইসবই রয়েছে। চলে যাচ্ছি এখন মার্কেট ছেড়ে। তো সেরকম আর কিছু কিনিনি এখান থেকে, জাস্ট একবার দেখে নিলাম। আর বেশ ফাঁকা ফাঁকাই লাগলো, বোধহয় মানে একটু ফাঁকা সময় চলে এসেছি। এবার ফিরে যাচ্ছি আমাদের যে মেন ট্যাক্সি সেদিকে, সেটা একদম বর্ডারের ওই পারটায় রয়েছে, মানে একটা ছোট বর্ডার, এই পার আর ওই পার। তো ওই পারে তো আবার গিয়ে যদি রাস্তায় যেতে যেতে কিছু পাই দেখাবো। চলে এসেছি নিউ জলপাইগুড়ি। এখন আমার জীবনের 3টে কাজ। তো আমার প্রথম কাজ, প্রথম কাজটা দেখলেন, এবার আমি করব দ্বিতীয় কাজ। তো এবার দ্বিতীয় কাজের দিকে যাচ্ছি। এই হলো মেনু, এই হলো ফিশ থালি, রুই মাছ আছে, সেটা বোধহয় আসবে একটু পরে। এর মধ্যে আছে মিক্স ভেজ, আলু ভাজা, কাসন্দি, ধনে পাতা লাগছে ওটা, ডাল, পাঁপড়, ভাত। আর অর্ডার করা হয়েছে একটা মাটন কষা। তো এবার 3 নম্বর কাজ, সেটা হচ্ছে ঘুমানো। আর বেশিক্ষণ ঘুমানো হবে না, কয়েক ঘন্টাই হবে। তারপরে ভোরবেলা 4:30টার সময় স্টেশন যাব। গাড়ি বুক করা হয়েছে এখান থেকে। ও, আমি যে হোটেলটায় আছি এখানে, তার নাম হলো রাধারানী লজ, খুব বেসিক হোটেল আর কি। এই হলো খাট, এমনি সব ঠিকই আছে, ব্যবহার ভালো, হোটেল রুমগুলোও ভালো। আমি আর কিছুক্ষণেই আপনাদের সাথে শেয়ার করব। আমার যাওয়াটা হচ্ছে শতাব্দীতে, শতাব্দীতে হাওড়া অবধি যাব। তো শতাব্দীতে হাওড়া অবধি গিয়েই আমি এই ভিডিওটা শেষ করব। ভোর 4:30, ফাঁকা রাস্তা, আর টোটো এসছে। তো এখান থেকে স্টেশন ওই 3-4 মিনিট টোটো করে। এসে গেছি স্টেশন, এখন ট্রেনটা ছাড়বে। এখন উঠেছি শতাব্দীতে, এই হলো ট্রেন। আর আমার কোচ হলো E1, মানে আমাদের এটা হলো E1। ভালো রকম লেগ স্পেস রয়েছে, এটা একদম টান টান করে শোয়া যাবে। যে আমি অর্ধেক ঘুম চোখে। ট্রেনে বসার পর মনে পড়লো যে জল তো নেওয়া হয়নি, তাই নেমে এসে জল কিনলাম। এবার আবার দৌড়ে দৌড়ে উঠছি। আমাদের এই E1 কোচটা একটু ফাঁকা ফাঁকা, বাকিগুলো পুরো কয়েকটা। চায়ের জন্য গরম জল দিয়ে গেছে, এটা বিস্কুট, আর এটা হলো চায়ের পাউডার আর কি। চায়ের এই প্যাকেটটা কাটলাম। আর আমি ভাবছিলাম আগের বার বন্দে ভারত
ক্রিমার, এটা পাউডার দুধ না, ক্রিমার। আর আলাদা করে ব্ল্যাক টি দেওয়া আছে। তো এই দুটো দুধ আর মানে ক্রিমার আর চিনি লাগবে না, ব্ল্যাক টিটাই খাবো শুধু। আর ওর সাথে দিয়েছে এখন বাজে 6:18 আর বাইরের ঠিক এরকম ভিউ, ঘন কুয়াশা। দেখুন কুয়াশার মাঝে একটু সূর্য দেখা যাচ্ছে। এসে গেছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আমি একটু মিলিয়ে মিশিয়ে অর্ডার করেছিলাম সবার জন্য। তো একজন ভেজ একজন নন ভেজ এরকম করে, তো যাতে ওই সবই খাওয়া হতে পারে। তো এটা হলো নন ভেজ। আচ্ছা, নন ভেজে আছে অমলেট, তার সাথে সবজি সেদ্ধ করা, এটা ব্রেড, জ্যাম, তারপরে মাখন, কেচাপ, কলা, কর্নফ্লেক্স। আর ভেজে আছে মানে ডিমের বদলে আছে পনির কাটলেট, এই যে লেখা পনির কাটলেট। আর বাকি সব একই, ব্রেড, কর্নফ্লেক্স, কলা। তো আমি খাবো পনির কাটলেটটা, কারণ ডিম তো রোজই খাই। পনির কাটলেট খেয়ে দেখি কিরকম লাগে। কর্নফ্লেক্সের জন্য বাটি দিয়ে গেছে, তার মানে দুধ দেবে হয়তো, দেখাবো। এই যে কর্নফ্লেক্সের জন্য বাটি আর দুধ গরম গরম। এখন বাজে 12:10 আর লাঞ্চ দেওয়া শুরু করেছে। চলে এসেছে স্যুপ, এটা হলো টমেটো স্যুপ, সাথে বাটার আর স্যুপ স্টিক আছে। বারোটা 43 বাজে। লাঞ্চে আছে চিকেন, ভেজে আছে পনির, এটা হলো চিকেন, জিরা রাইস, ডাল, একটা ভেজ তরকারি মানে মিক্স ভেজ, সাথে রুটি, দই, আচার। আচারটা এরকম দেখতে, এটা হলো পনির। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আর একটা নতুন জার্নিতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।